দর্শক স্বাগত জানাচ্ছি বাণিজ্য প্রতিদিনের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে। সঙ্গে যুক্ত রয়েছে আমি আব্দুল্লাহ আল কাইম। দর্শক দেখানোর চেষ্টা করছিলাম নার্সিং শিক্ষার্থীদের এক দফা দাবিতে চলছে শাহবাগ ব্লকেট কর্মসূচি। আপনাদের যদি একটু জানিয়ে রাখতে চাই যে আজকে সকাল 10টার দিকে নার্সিংয়ের যারা শিক্ষার্থী রয়েছেন তারা শহীদ মিনারে অবস্থান নেন এবং সেখান থেকে তাদের যে দাবি সেটি তারা জানান এবং এক পর্যায়ে দুপুরের কিছুক্ষণ পর পরে মূলত শাহবাগে আসেন এবং পুরো শাহবাগকে তারা ব্লকেট করে রাখেন এবং দেখতে পাচ্ছেন যে শাহবাগ ব্লকেট কর্মসূচি এখন পর্যন্ত তাদের চলমান রয়েছে। এবং দেখতে পাচ্ছেন যে এই ব্লকেট কর্মসূচিকে ঘিরে আইন শৃঙ্খলা বাহিনীর বেশ সতর্ক অবস্থানে রয়েছে। ওরা তো ডিগ্রি চাই, আদারওয়াইজ আমরা এখান থেকে কেউ নড়বো না, কখনো নড়বো না। আমাদেরকে এখান থেকে সরানোর একটাই উপায় হচ্ছে আপনারা আমাদেরকে লিখিত দেন, যে আপনারা আমাদের অধিকার মেনে নিয়েছেন, আমাদের অধিকারটা দিয়েছেন, আমাদের দাবি মেনে নিয়েছেন। আমরা 5 মিনিট, উইদিন 5 মিনিটের মধ্যে আমরা জায়গা ক্লিয়ার করে দেবো। আমরা চাই না, আমরা নার্স, আমরা প্রতিটা মানুষকে সেবা দেই। হসপিটালে একটা মানুষ অসুস্থ হয়ে আমাদের কাছে সেবা পেতে আসে, সেখানে জনদুর্ভোগ করতে আমরা আসি নাই মানুষের অসুস্থতা তৈরি করতে, এইখানে বিশৃঙ্খলা তৈরি করতে আমরা আসি নাই। আমাদের উদ্দেশ্য একটাই, ডিপ্লোমাকে ডিগ্রি চাই, দিয়ে দেন, আমরা চলে যাচ্ছি। আমরা অযৌক্তিক কিছু চাচ্ছি না, আমরা অধিকারের বাইরে কিছু চাচ্ছি না, সংবিধানের বাইরে কিছু চাচ্ছি না। বাংলাদেশ সংবিধান অনুযায়ী এইচএসসির পরে ডিপ্লোমা হয় না। একটা ডিপ্লোমাকে আমরা ডিগ্রি কেন চাচ্ছি? ডিগ্রি চাচ্ছি কারণ আমরা সমস্ত ক্যাটাগরি মেনটেন করতে আসি, সমস্ত ক্যাটাগরি মেনটেন করে আমরা ডিগ্রি চাচ্ছি। তারপর আমাদেরকে কেন দেওয়া হবে না? পরবর্তী কর্মসূচির কথা ওইভাবে আসলে আমরা এখনো কোনো কিছু ডিসাইড করি নাই। তবে হচ্ছে হসপিটালে যারা কর্মরত আছে তারা বলেছে যে তারা আমাদের সাথে কর্মবিরতি দিবে। আমরা হচ্ছে আজকে মহাসমাবেশ ডেকেছি, এরপরে আর কোনো কিছু থাকতে পারে বলে আমি মনে করি না। কারণ 2019 থেকে 2025 সাল পর্যন্ত, 2019 থেকে 2025 সাল পর্যন্ত অনেক আন্দোলন হয়েছে। 2019-এ হয়েছে, 2021-এ হয়েছে, 2021-এ হয়েছে, 2023-এ হয়েছে, 2025-এ এসে আবার হয়েছে। 25-এ এসে আমাদের দেখা গেছে যে কয়েক মাস যাবত হওয়ার পর টানা 36 দিন বাংলাদেশের বিভিন্ন জেলায় এটা নিয়ে আন্দোলন হয়েছে। বিভিন্ন জেলায় আন্দোলন হওয়ার পর গত 5 তারিখে আমাদের এখানে আমরা শাহবাগে আন্দোলন করি। শহীদ মিনার থেকে শুরু করে আমরা শাহবাগে আসি। শাহবাগে আসার পরে আমরা হচ্ছে যে এখানে 48 ঘন্টার আলটিমেটাম দিই। 48 ঘন্টার আলটিমেটাম দেওয়ার পরে তারা কি করলো, আমরা ঠিক যেই দিনই হচ্ছে যে আন্দোলনে নামবো তারা বুদ্ধিমানি করে খুব আমাদেরকে সেই দিনের মিটিংয়ে ডাকলো। ঠিক আছে, তারা ডাকলো, সেখানে অনেকে উপস্থিত ছিল। তারা বললো যে আচ্ছা ঠিক আছে, আমরা তোমাদের দাবিগুলো শুনলাম, আমরা এটা নিয়ে পরবর্তীতে কথা বলবো, আমরা তোমাদের দাবিটা মেনে নিব। কিন্তু আমরা তো মুখের কথাই শুনবো না, আমরা লিখিত দিয়েছি, আমরা লিখিত চাই, লিখিত দিলে আমরা চলে যাব। আর যদি আপনি বলেন পরবর্তী কর্মসূচি, সেটা হচ্ছে 16 তারিখে আমাদের নার্সিং অ্যাডমিশন টেস্ট আছে, আমরা সেটা বর্জন করব। হসপিটালে যারা ডিউটিরত আছে তারাও কর্মবিরতি দেবে। আমাদের দাবি একটাই, ডিপ্লোমাকে ডিগ্রি চাই। একটা দাবি তাদেরকে জানানো হয়েছে এবং এই ডিপ্লোমাকে যে ডিগ্রিটা আমরা চাচ্ছি তার পিছনে যথেষ্ট যৌক্তিক কারণ আছে। আমরা অযৌক্তিক কিছু চাচ্ছি না, সংবিধানের বাইরে কোনো কিছু চাচ্ছি না। আমাদের দাবি শুধু একটা, ডিপ্লোমাকে ডিগ্রি চাই। কারণ হচ্ছে আপনি দেখেন বাংলাদেশের যে ডিপ্লোমা সেক্টরটা চালু আছে সেটা হচ্ছে এসএসসির পরে ডিপ্লোমা সেক্টর চালু আছে। বাংলাদেশের সংবিধান অনুযায়ী এইচএসসির পরে ডিপ্লোমা হয় না। সেখানে আমাদের একটা ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি অ্যান্ড ডিপ্লোমা ইন মিডওয়াইফারি দুটো কোর্স করে দেওয়া হয়েছে। সেখানে আমরা ডিপ্লোমা করতেছি, 3টা বছর ইংলিশ মিডিয়ামে পড়তেছি, 3টা বছর ইংলিশ মিডিয়ামে পড়ে 6 মাস প্র্যাকটিক্যাল করার পরও আমরা নাকি এইচএসসি সমমান হই। কোন যৌক্তিকতা আমরা এইচএসসি সমমান হই আমরা জানি না। একটা কোর্স ডিগ্রি হওয়ার জন্য যতগুলো ক্যাটাগরি মেনটেন করা দরকার আমরা সমস্ত কিছু এবং বেশি মেনটেন করতেছি, তারপরেও আমরা কিভাবে ইন্টারের সমমান হই? এখন আমাদের হচ্ছে দাবি একটাই, ডিপ্লোমাকে ডিগ্রি চাই। দর্শক কথা বলছিলাম আন্দোলনকারী শিক্ষার্থী যারা রয়েছে তাদের দাবি সম্পর্কে আপনাদের জানানোর চেষ্টা করছিলাম। দেখতে পাচ্ছেন যে শিক্ষার্থীদের এই শাহবাগ ব্লকেটকে কেন্দ্র করে আইন শৃঙ্খলা বাহিনীও বেশ সতর্ক অবস্থানে রয়েছে। দেখতে পাচ্ছেন যে পুলিশ রাস্তায়, পুলিশ এখানে উপস্থিত রয়েছে এবং এই শাহবাগ ব্লকেট হয় এই রাস্তা দিয়ে যারা যাতায়াত করেন তারা বেশ বিপাকে পড়েছেন। দেখতে পাচ্ছেন যে যান চলাচল ইতিমধ্যেই বন্ধ হয়ে গিয়েছে এবং চারিদিকে যে তীব্র যানজট সেটি আমরা লক্ষ্য করতে পারছি। অর্থাৎ শাহবাগ শহরের আশেপাশে এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যাওয়ার কারণে বেশ যানজটের সৃষ্টি হয়েছে।
আপনাদের আরও একটু জানিয়ে রাখি, আজকে সকালে এই শিক্ষার্থীরা একটি মহাসমাবেশের ডাক দিয়ে সেটি শহীদ মিনারে অনুষ্ঠিত হয় এবং সেখানে তারা তাদের দাবি সম্পর্কে তুলে ধরেন গণমাধ্যমের সামনে এবং এক পর্যায়ে তারা দুপুরের কিছুক্ষণ পরে মূলত তারা শাহবাগে অবস্থান নেন এবং এখানে তাদের যে ব্লকেট কর্মসূচি সেটি তারা পালন করছেন। দেখতে পাচ্ছেন যে এখন পর্যন্ত তারা শাহবাগে আছেন এবং শাহবাগ মোড় যেটি রয়েছে সেটি এখন পর্যন্ত ব্লকেট অবস্থায় রয়েছে এবং যান চলাচল এখন পর্যন্ত বন্ধ রয়েছে। কিছুক্ষণ আগে রাজধানীতে বৃষ্টি নেমেছিল, দেখতে পাচ্ছেন যে সেই বৃষ্টি উপেক্ষা করে কিন্তু নার্সিংয়ের শিক্ষার্থী যারা রয়েছেন তারা এই শাহবাগে তাদের যে অবস্থান কর্মসূচি সেটি তারা পালন করছেন। দর্শক, দেখানোর চেষ্টা করছিলাম নার্সিং শিক্ষার্থীদের এক দফাকে কেন্দ্র করে চলছে আজকে ব্লকেট কর্মসূচি, সেটি দেখানোর চেষ্টা করছিলাম বাণিজ্য প্রতিদিনের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে। সঙ্গে রয়েছে আমি আব্দুল্লাহ আল কাইম। দর্শক, দেখতে পাচ্ছেন যে শুধু শাহবাগ মোড় নয়, শাহবাগ থানা যেটি রয়েছে অর্থাৎ জাদুঘরের সামনে পর্যন্ত শিক্ষার্থীরা তাদের এই অবস্থান কর্মসূচি পালন করছে এবং যান চলাচল যেগুলো করতে এই রাস্তা দিয়ে যেগুলো যান চলাচল করে সাধারণত সেইগুলোকে তারা এখান থেকে আটকিয়ে দিচ্ছেন এবং এখন পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে প্রবেশ মুখ রয়েছে সেখানে যানজটের সৃষ্টি হয়েছে আমরা সেটি লক্ষ্য করতে পারছি। অর্থাৎ রাস্তা আটকে শিক্ষার্থীরা এই মুহূর্তে শাহবাগ সহ এরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রবেশ মুখ যেটি রয়েছে শাহবাগ থানা এবং জাতীয় জাদুঘরের সামনে পর্যন্ত তাদের যে অবস্থান সেটি আমরা দেখতে পাচ্ছি এবং রাস্তা অবরোধ করে তারা এই মুহূর্তে বিভিন্ন স্লোগান দিচ্ছেন। তাদের যে দাবি তারা জানাচ্ছিলেন যে তারা দীর্ঘদিন থেকে এই দাবি নিয়ে রাজপথে আসেন, বিভিন্ন সময় তাদের আশ্বাস দিলেও সেটি এখন পর্যন্ত আলোর মুখ দেখেনি, যার কারণে তারা আবারও আজকে রাস্তায় নেমেছিলেন এবং যতক্ষণ পর্যন্ত তাদের এই দাবি আদায় না হয় ততক্ষণ পর্যন্ত তাদের এই অবস্থান কর্মসূচি তারা চালিয়ে যাবেন বলে আমাদের জানিয়েছেন। আমাদের কথা হচ্ছে যে এখানে রাস্তা তো কোনো আটকানোর কোনো প্রশ্ন ওঠে না। আপনারা শান্তিপূর্ণ আন্দোলন করবেন, প্রেস ক্লাবে যাবেন, অথবা আপনার যেখানে গেলে আন্দোলনটা হইব কিংবা যেখানে যাওয়ার পরে আপনারা ওই আন্দোলনের সুফল পাবেন ওইটা করেন। আপনার সাধারণ মানুষ তো আটকানোর কোনো প্রশ্ন ওঠে না। এই যে সাধারণ মানুষ এইখানে যারা আছে তারা কি এখন কাজ বন্ধ রাখবে? তাদের যে প্রয়োজনীয়তা তারা কি বন্ধ রাখবে? এইটা হচ্ছে জিম্মি করে মানুষকে। এই ধরনের আন্দোলন আমি সরকার বলবো না, এই ধরনের আন্দোলন মানাই দরকার নেই। এদেরকে কঠিন আসতে আগের সরকার যেমন বাইরে যায় এরকমই ঠিক আছে ওনাদের জন্য।
কারণ এটা করতে পারতো না তাইলে এইটা ওনাদের জন্য হতে পারে ঠিক আছে এটাকে সরকার কোনো কঠিন আসতে দমন করেন এগুলা কোনোভাবে মানা ওনাদের বলতেছে যে এইখান দিয়ে আপনাদের চাইতে পারবেন না আমাদের আন্দোলন আগে থেকে বেড়ে ছিল আমি কই আপনাদের আন্দোলন বেড়ে ছিল আপনারা নির্দিষ্ট রাস্তা আটকেন বাকি রাস্তাগুলো ছাড়েন কারণ বাকি রাস্তাগুলো যদি ছাড়েন তাহলে মানুষ যাতায়াত করতে পারবে আপনারা সব রাস্তা যদি আটকে দেন তাহলে তো যাতায়াত করতে পারবে না আপনারা কিছু রাস্তা আটকান আপনাদের আন্দোলন ঠিক আছে আপনি আটকে দিতে পারেন কিন্তু সব রাস্তাতে আটকে মানুষের তো এরকম ভোগান্তির কোনো মানে হয় না ভাই আমি একটু বলি আমি এখানে মানুষকে জিম্মি করা আমরা একটা লিগ্যাল জিনিস নিয়ে আওয়ামী লীগ নিষেধের জন্য এমনি মানুষ হতাশ এখন এক একটা দাবি নিয়ে আসা মেইন রাস্তা আটকাইয়ে এইভাবে যদি সবার দাবি যুক্তিক আমি তাদের বিরুদ্ধে বলতে চাই না তাদের দাবি থাকতেই পারে আমি বলি আমাকে বলতে দেন ভাই আমার মত প্রকাশের কথা বলতে দেন আমার কথাটা বলতে দেন আমার মনে হয় এই আন্দোলন করার জন্য একটা নির্দিষ্ট জায়গা থেকে দরকার আছে রাখেন একটা নির্দিষ্ট জায়গা থেকে দরকার আছে ভাই এভাবে মানুষকে জিম্মি করলে সমস্যা আছে ভাই আমি আপনাদের কথা বুঝছি অল্প একটা বিকল্প রাস্তা রাখেন ভাই আপনি কোন বারে হয়ে আসছেন আমাদের কাছে ভাই আপনি কোন বারে হয়ে আসছেন দালালিনা রাজপথ আপোষ না সংগ্রাম আপনারা একটা রাস্তা রেখে আপনার শান্তি শৃঙ্খলভাবে হচ্ছে না তাহলে তো আমার রাস্তা ব্লকেট কর্মসূচি পূরণ হলো না আমি তো সকাল থেকে 1টা পর্যন্ত শহীদ মিনারে ছিলাম রাস্তা খোলা ছিল আমাদের সাথে কেউ যোগাযোগ করে নাই এখন আমরা এখানে আসছি তাহলে এখানে আমাদের বড় প্রশ্ন করবে আমরা দেখুন আমরা না আমরা তো হাত দেই নাই আমরা কথা বলতেছিলাম আপনারা এখানে মাঝখানে ছিলেন এই জন্য মনে হচ্ছে হাত হাত কিন্তু আমরা তো তারা কেউ অ্যাটাক করি নাই বা তার গায়ে কেউ হাত দেয় নাই আমরা যদি কেউ আমাদের মেরে চলে যায় তাহলে আমাদের আপত্তি নাই কেউ যদি চায় তারা আমাদের উপর গাড়ি চালিয়ে দিক প্রশাসন যেহেতু কর্ণপাত করছে না তাহলে আমাদের কি করার আছে শুনেন আমি বিষয়টা ক্লিয়ার করি আমি কথা বলি রাস্তা ব্লক করছি প্রশাসনের দায়িত্ব রাস্তা ক্লিয়ার করা আপনাদের অভিযোগ থাকলে প্রশাসনের কাছে যান প্রশাসন রাস্তা ক্লিয়ার করে দিলে আপনারা চলাচল করবেন আমরা প্রশাসনের কাছে যা উত্তর পাই না এই জন্য আমরা রাস্তায় আসছি আমরা যা উত্তর পাই না আমরা সকালে 1টা পর্যন্ত আমি একটু বলি দেখুন আমরা এর বিগত অনেকদিন ধরে এই কাজটা করে যাচ্ছি কিন্তু আমরা কোনো সমাধান পাচ্ছি না তো আমরা বিভিন্নভাবে মন্ত্রণালয় উপদেষ্টা বরাবর খবর পাঠিয়েছি কিন্তু তারপরেও তারা কোনো সমাধান দেয়নি এই মতো অবস্থায় আমরা তাদের আলটিমেটাম দিয়েছিলাম আজকে সকাল থেকে সারা বাংলাদেশ থেকে আমরা বিভিন্ন প্রতিনিধি এসেছি কিন্তু এরপরেও আমাদের আলটিমেটাম ছিল 1:30 পর্যন্ত কিন্তু 1:30 পর্যন্ত তারা কোনো সমাধান আমাদের দেয়নি ফলে আমরা ঘোষণা করেছি 1:30 মধ্যে সমাধান না দিলে আমরা 1:30টার পর থেকে এখানে অবস্থান করবো 1:30টার পর থেকে আমরা অবস্থান করে আসছি প্রশাসন কোনো কর্ণপাত করছে না কিন্তু এর আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি তারা যদি কর্ণপাত করতো এবং আমাদের দাবি আপনারা জানেন যে এটা যৌক্তিক যে আমরা এইচএসসি পাস করছি তারপরে হচ্ছে ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করছি যেমনভাবে একজন মেডিকেল স্টুডেন্ট একজন বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট পরীক্ষা দিয়ে এখানে ঢোকে তেমনিভাবে আমরা ঢুকছি তাহলে আপনাদের কাছে একটা প্রশ্ন রাখি সাধারণ জনতার কাছে একটা প্রশ্ন
আমরা কি এইচএসসি সমমান? আমরা এইচএসসি সমমান তো হওয়ার কথা না। তারপরেও আমরা এই যৌক্তিক দাবিটা বারবার তুলে আসছি, বিভিন্নভাবে প্রশাসনের কাছে তুলে যাচ্ছি, কিন্তু তারা কোনোভাবে এটাকে মানে সমর্থন দিচ্ছে না। আর তারা যদি চাইতো পারতো যে কোনো মুহূর্তে বা এতদিন এত সময় ধরে তারা কিন্তু এই সমাধানটা দিয়ে দিতে পারতো। তারা আমাদের দাবি মেনে নিলে আমরা ছেড়ে দিতাম, কিন্তু তারা এই দীর্ঘ সময় ধরে প্রহসন দেখছে। এই প্রহসন আমাদের সাথে চালাতে পাওয়া যাচ্ছে, যার ফলে আমরা ব্যথিত। এবং আমরা, আপনারা দেখছেন বিভিন্ন জনে আচ্ছা আমাদের বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছে, কিন্তু আপনারা এটা লক্ষ্য করবেন আমরা কোনো অ্যাম্বুলেন্স আমরা আটকে রাখছি না। আমরা প্রত্যেকটা অ্যাম্বুলেন্স যথাযথভাবে যাওয়ার ব্যবস্থা করে দিচ্ছি। ধন্যবাদ। দর্শক আসলে দেখতে পাচ্ছিলেন যে রাস্তা অবরোধ করায় এই রাস্তা দিয়ে যারা যাতায়াত করেন তাদের সঙ্গে শিক্ষার্থীদের একটি ক্ষোভের সৃষ্টি হয়েছে। আসলে বেশ বাকবিতণ্ডা সৃষ্টিও হয়েছে আমরা দেখতে পেয়েছি। দেখতে পাচ্ছেন যে পুরো দীর্ঘ রাস্তা যানজটের সৃষ্টি হয়েছে। আন্দোলনকারী এবং এই রাস্তা দিয়ে যারা যাতায়াত করে তাদের মধ্যে বেশ বাকবিতণ্ডা সৃষ্টি হয়েছে আমরা দেখতে পেয়েছি। চলো ভাই। শিক্ষার্থীরা সাধারণ যান যেগুলো রয়েছে এইগুলোকে আটকেলেও অ্যাম্বুলেন্সগুলোকে ছেড়ে দিচ্ছেন এবং মূলত হুট করে রাস্তা বন্ধ করার কারণে এখানে শিক্ষার্থীদের সঙ্গে সাধারণ জনতা যারা রয়েছে তাদের সঙ্গে একটি ক্ষোভের সৃষ্টি হয়েছে এবং সেটি দেখতে পাচ্ছেন অনেকের সঙ্গে শিক্ষার্থীরা বাকবিতণ্ডা জড়িয়ে যাচ্ছেন। শিক্ষার্থীরা তাদের দাবি আদায় অন্যদিকে এই রাস্তা দিয়ে চলাচল করা সাধারণ জনতা যারা রয়েছে তারাও বলছেন যে শুধুমাত্র কারো দাবি আদায়ের জন্য রাস্তা এরকম ব্লকের সৃষ্টি করার মতো কাম্য নয়। দেখতে পাচ্ছেন যে বেশ কিছুক্ষণ আটকে থাকার পর শিক্ষার্থীরা অ্যাম্বুলেন্সকে যাওয়ার সুযোগ করে দিচ্ছেন। দীর্ঘ একটি যানজটের সৃষ্টি হয়েছে এবং দর্শক শাহবাগ থেকে সরাসরি দেখানোর চেষ্টা করছিলাম নার্সিং শিক্ষার্থীদের এক দফাকে কেন্দ্র করে চলছে শাহবাগ ব্লকের কর্মসূচি, সেটি দেখানোর চেষ্টা করছিলাম বাণিজ্য প্রতিদিনের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে। দেখতে পাচ্ছেন যে শিক্ষার্থীরা শাহবাগ মোড় অবরোধ করার ফলে তীব্র যে যানজটের সৃষ্টি হয়েছে সেটি ভুক্তভোগী। হ্যাঁ, এই একটা পাশ ছেড়ে দেওয়ার জন্য জাস্ট ওদের সাথে আমি এতটুকুই কথা বলছি, আর কিছু না। আমরা দেখছিলাম এখানে যে সাধারণ মানুষ যারা রয়েছে তাদের সঙ্গে ওদের সঙ্গে একটা কথা কাটাকাটি বা হট্টগোল হয়েছে, ওরা সাধারণ মানুষকে হিট করতে যাচ্ছিল। আন্দোলনকারী এই ধরনের স্বভাবটাকে কিভাবে দেখেন? আন্দোলনটা প্রত্যেকটা নাগরিকের ব্যক্তিগত কিছু যদি প্রবলেম থাকে সেটা এইভাবে রাস্তাঘাটে এইভাবে না করে জনসাধারণের ভোগান্তিতে না ফেলে যেখানে করা উচিত, যাদের কাছে গেলে ওরা আর কি সমাধানটা পাবে, জাস্ট ওইখানে যে যদি করে তাহলে আমাদের সাধারণ জনগণের ভোগান্তি হয় না। হ্যাঁ, ওই বিষয়গুলো বিবেচনা করে ওদের আন্দোলনগুলো করা উচিত। ওরা দীর্ঘ এত বছর আন্দোলন করে নাই কেন? এত বছর ওরা কোথায় ছিল? এখন সবাই ভাবতেছে যে আমরা যে কোনো বিষয় নিয়ে আন্দোলন করলে আমরা সার্থক হইতে পারবো, এই চিন্তা ধারণাদের কাছ থেকেই ওরা এগুলো করার সুযোগ পাচ্ছে। আসলে এটাই। ধন্যবাদ।
দর্শক, ভুক্তভোগী একজনের সঙ্গে আসলে কথা বলছিলাম যে এই রাস্তা দিয়ে যাতায়াত করতে চেয়েছিল, কিন্তু শিক্ষার্থীদের বাধার কারণে তিনি যাতায়াত করতে পারছে না। আমরা